দর্শক, আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এখন বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং আসন্ন নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না দেশের সবথেকে প্রাচীন একটি দল। এখন এই বিষয়টাই বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন পরিস্থিতি তৈরি করেছে বলে মতামত প্রকাশ করছে রাজনৈতিক বিশ্লেষকরা। মানে আপনি যদি একজন আওয়ামী লীগের ভোটার হয়ে থাকেন, তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ তো অংশগ্রহণ করতে পারছে না, সেক্ষেত্রে আপনি কাকে ভোট দেবেন সেই বিষয়টাই বিশ্লেষণ করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক। তো এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা আপনাদের ভোট নিয়ে কী চিন্তাভাবনা করছে এবং জামাত, শিবির, বিএনপি, এনসিপি সহ এই দলগুলো আওয়ামী লীগের ভোটারদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছে এবং কিভাবে আপনাদেরকে তাদের দিকে টানার চেষ্টা করছে, সেটি বিশ্লেষকদের মতামত থেকে আমরা একটু ধারণা পাচ্ছি। দর্শক, দলটি কার্যত নিষিদ্ধ হওয়ায় কার লাভ, কার ক্ষতি, কিংবা কার বাক্সে পড়বে আওয়ামী লীগ সমর্থকদের ভোট, এখন চলছে সেই নিয়ে চুলচেরা হিসেব নিকেশ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মুখ্য নিয়ন্ত্রণ ছিল কিন্তু এনসিপি এবং জামাত সহ বিভিন্ন ইসলামাপন্থী দল। এখন দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি কিন্তু এই আন্দোলনে অংশ নেয়নি, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ হয়, সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বিএনপি। এখন তাই এই অবস্থায় একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে কার বাক্সে পড়বে আওয়ামী লীগের ভোটারদের ভোট, সমর্থকদের ভোট। এখন বিশ্লেষকদের মতে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটা বিরাট বড় ভোট ব্যাংক রয়েছে, সেটা আমরা সকলেই জানি। এখন আগামী নির্বাচনে কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় তাদের অনুপস্থিতিতে এই ভোটাররা কি করবেন, মানে আপনারা কি করবেন আগামী নির্বাচনে, ভোট কেন্দ্রে যাবেন কি না, সেই বিষয়টিও আলোচনায় আসছে বিশ্লেষকদের। যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ তো থাকবে না, হয়তো আওয়ামী লীগের যে ভোটাররা আছে তারা ভোট কেন্দ্রেই যাবে না। এটা নিয়ে ইতিমধ্যে আলোচনা, চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকদের মধ্যে। তবে বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি ওই ভোটারদেরকে, মানে আপনাদের দিকে কড়া নজর রেখেছে যাতে আপনাদেরকে তাদের কোর্টে নিয়ে আসা যায়। এখন বিশ্লেষকরা বলছে যে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও জেলে যাওয়া বা হয়রানির যেসব ঘটনা ঘটেছে, এক্ষেত্রে বিএনপির ভূমিকা নিয়ে আওয়ামী লীগের ভিতরে, মানে আওয়ামী লীগ ভোটারদের ভিতরে ব্যাপক একটা আলোচনা সমালোচনা চলছে। সে কারণে আওয়ামী লীগের ভোট বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো দলের পক্ষে যেতে পারে, এটি বিএনপির জন্য একটা মহা চিন্তার বিষয় হতে পারে বিশ্লেষকদের অনুমান অনুযায়ী। আবার বিএনপির বাক্সেও ওই ভোট যায় কিনা, সেই চিন্তা আবার জামাত ও এনসিপির মধ্যে একটা বিপরীত চিন্তা কাজ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া এই দলগুলো, মানে এনসিপি, জামাত, শিবির, বিএনপি, এই দলগুলো আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে, তাদের দিক থেকে ইতিমধ্যে এমন ইঙ্গিত পাওয়া শুরু হয়ে গিয়েছে যে তারা সক্রিয়ভাবে চেষ্টা করবে আওয়ামী লীগের ওই বিপুল সংখ্যক ভোটারদেরকে নিজেদের দিকে টানতে। এখন নির্বাচনের সুষ্ঠু একটা সুনির্দিষ্ট রোডম্যাপ বা তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত সেই পর্যায়ে দলগুলোর যে অবস্থান কি হবে সেটা দৃশ্যমান ব্যাপারটা এখন বোঝা যাচ্ছে না। মানে ঘোষণা হওয়ার পর দলগুলোর অবস্থান দৃশ্যমান হবে। তবে অন্তর্বর্তী সরকার এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করবে, সেটা বারবার বলে আসছে, কিন্তু সেই সময়ের মধ্যে নির্বাচন হবে কি না, এই প্রশ্ন নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলের মধ্যে ইতিমধ্যে নতুন করে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু হয়ে গিয়েছে। তো দর্শক, এখন শেষ করার আগে যদি আপনি আমার কাছ থেকে অতিরিক্ত কিছু তথ্য চান, তাহলে জনগণের মতামত
এই বিষয়ে আওয়ামী লীগ না থাকলে নির্বাচনে সেখানে আওয়ামী লীগের ভোটাররা কি করবে, এই বিষয়ে যতটুকু আমি জানতে পেরেছি যে দেশের জনগণের মতামত কি, সেখানে আমি একটা জিনিস স্পষ্ট বুঝতে পেরেছি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের কোনো ভোটার, বলবো না, আওয়ামী লীগের বেশিরভাগ ভোটার এই নির্বাচন বর্জন করবে। এতটুকু ইনফরমেশান আমি পেয়েছি। এখন ভিডিও শেষ করার আগে আপনাদের মতামত কমেন্ট বক্সে রেখে যান যে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আপনারা কাকে ভোট দেবেন, নাকি কাউকেই ভোট দেবেন না। আপনার উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।